এই গাছটাতে হ্যালো কত ফ্রেন্ডস, চন্দ্রমল্লিকা কেমন ফুল আছো ফুটেছে। সবাই? আশা করছি আমি সবাই এগুলো ভালো আজকে আছো। তৃষান তুলবো, মামি ডেইলি ব্লগে তুলে মাথায় দেব। সবাইকে স্বাগত আজকে জানিয়ে যেহেতু আজকে শিবরাত্রি, একটা নতুন তো ব্লগ শুরু ফুল করলাম। আনা হয়নি সেভাবে, দেখো তো আজকে ভাবছি হচ্ছে শিব এগুলোকেই দেব চতুর্দশী। মাথায়। দেখো কি তো সুন্দর সবাইকে দেখতে। জানাই শিবরাত্রির অনেক অনেক এগুলো আমি শুভেচ্ছা। তুলবো আজকে। আমি ভিডিওটা শিবরাত্রির 2 দিন পর এডিটিং করছি, কারণ শিবরাত্রি করে শরীরটা একদমই ভালো ছিল না, তার জন্য। তো দেখো আমাদের গাছের এটা হচ্ছে ভুট্টার কাটা ফল। তো দেখো আমি ছিঁড়তেই পারছি না, এতটা শক্ত। তারপর আমি ছাদ থেকে কিছু ফুল তুলে নিয়ে চলে এলাম। আর ওই যে গাছটা দেখলে ওটা হচ্ছে আমাদেরই চন্দ্রমল্লিকা গাছ। তো গাছে দেখলে কত ফুল হয়েছে এবার। তো আমি ভাবছিলাম যে ওই ফুলগুলো তো এত ফুটেছে, 5-7 দিন পরে তো এমনিতেই শুকিয়ে যাবে, তুলে ফেলেই দিতে হবে। তার জন্য আমি ফুলগুলো তুলে নিই, তুলে একটা সুন্দর করে গাজরা বানাবো, বানিয়ে মাথায় দেব খোপাতে। তো যাই হোক, তোমাদেরকে গাজরাটা আমি পরে দেখাচ্ছি। এখন দেখো আমি মানে ভোলে বাবাকে সিংহাসন থেকে নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে একটা থালার মধ্যে বসিয়েছি। আর তারপর বাবাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। 5 রকম ফল দিয়েছি। এই যে ফুলগুলো, এইগুলো হচ্ছে আমাদের গাছের পিটুনিয়া ফুল। ওই ফুলগুলোই আমি তুলে এনেছি। তো ওগুলো দিয়েই আমি সুন্দর করে ভোলে বাবাকে সাজাচ্ছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর কে কে শিবরাত্রি করেছো, কোথায় কোথায় গেছো, সেটাও কিন্তু আমাকে জানাবে। তো দেখো সুন্দর করে আমি পিটুনিয়া দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। স্নান করে তো ভাবছিলাম যে আমাদের ভোলে বাবাকে সিংহাসন থেকে নিচে নামিয়ে দিই, তারপর আমি হচ্ছে সাজিয়ে দেবো নিচে সুন্দর করে থালার মধ্যে। কারণ ছোট্ট সিংহাসনের মধ্যে ভালো করে বাবাকে সাজানো যাবে না, তার জন্য। তো তারপরে আবার ভাবলাম যে আমাদের বাড়িতে তো একটা দুষ্টু ভোলে বাবা রয়েছে, যদি আমি শিব ঠাকুরটাকে বাইরে নামিয়ে সুন্দর করে সাজাই, ও তো নিয়ে পালাবে। মানে হ্যাঁ, কার কথা বলছি তোমরা কিন্তু বুঝতেই পেরেছো, সেটা হচ্ছে আমার ছেলে। তো ত্রিশানবাবু এখনও অনেক ছোট রয়েছে, মাঝে মাঝে ওর ইচ্ছা হলে ভোলে বাবাকে তুলে নিয়ে ঘুরে আসে একটু, তারপরে ঠাকুরের চরণ রয়েছে সেটা তুলে নিয়ে চলে যায়, মাঝে মাঝে এটা করতে থাকে। তো আমি ভাবছিলাম যে যদিও সেটা করে, তার জন্য পরেই নামাবো। তো দেখো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে গাজরা বানিয়েছি, এটাই সেই গাজরাটা। আসলে এরকম লাগছে, মাথায় পরার পর ঠিক এরকম আসবে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো ভাবলাম ফুলগুলো কদিন পরে নষ্টই হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে তো ফেলেই দিতে হবে, তাই একটু মাথায় পরে নিই, মানে সুন্দর লাগবে। তো ভাবছিলাম, আর আমি না একটুখানি ফুল মানে অরিজিনাল ফুল আর কি মাথায় দিতে ভালোবাসি সব সময়ই। যদি গাছে না থাকে তাহলে আমি কিনে এনে মাথায় লাগাই। হ্যাঁ জানো তো, এমনও হয়েছে একটা বিয়েবাড়ি ছিল আমাদের, মানে জুঁই ফুল কেনার সময়, তখন মানে জুঁই ফুল পরে মাথায় মানে মাথায় লাগাবো, তো 150 টাকা করে আমি ফুল কিনে লাগিয়েছি। আমার এত ফুল লাগানোর শখ মাথায়। তো যাই হোক, কেমন লাগছে আমার খোপাটা তোমরা জানিও। দেখো আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে তারপর আমি বাবাকে জল ঢালছি। তো হচ্ছে এখন বাড়িতেই জলটা ঢালছি, মানে বাড়িতেই সুন্দর করে পুজো দিচ্ছি, তারপর যাব মন্দিরে। কারণ বাড়িতে পুজো দিয়ে মন্দিরে যাওয়াটাই মনে হয় ভালো, কারণ মন্দিরে ভিড় হলে তখন আমি আর মানে দেরি হয়ে যাবে বাড়িতে এসে তখন। তারপরে আবার ত্রিশানবাবুও রয়েছে, ওর জন্য। দেখো এই যে মা ছেলে মিলে পুজো করতে বসে গেছি। আর ওই যে বাবার নৈবেদ্যটা আমি রেডি করে নিয়েছিলাম। আর দেখো পুজো দিচ্ছি, পুজো দিতে দিতে আমার ছেলেটা এত জ্বালাচ্ছে, মানে একটু ফটো তুলবো বলে ওকে নিয়েছিলাম কোলে, তো এটা ধরে টানছে ওটা ধরে টানছে। তারপর আমি মাকে ফাইনালি বললাম, মা ওকে একটু ধরো, না হলে আমি পুজো করতে পারছি না। তো দেখো আমার জল ঢালাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাবাকে মন ভরে আরতি করছি। তো আরতির পরে করব কর্পূর, মানে কর্পূর দিয়ে আরতি করব। তো এই যে কর্পূরদানিটা দেখছো, এটা মা কিছুদিন আগে তারাপীঠে গেছিলেন, ওখান থেকে নিয়ে এসেছেন। আমি বলেছিলাম যে যদি তুমি মানে তারাপীঠে যাও তো অবশ্যই আমার জন্য আগে কর্পূরদানিটা আনবে, কারণ আমার কর্পূরদানি নেই, আমাদের ঘরে ছিল না। তো আমি বাবাকে সুন্দর করে মন দিয়ে আর কি আরতিটা করে নিচ্ছি।
তো দেখো আমার আরতি হয়ে যাচ্ছে, হয়ে গেলে আমি এবার যাব মন্দিরে, রেডি হয়ে যাব মন্দিরে। তো দেখো আমি, মা, ছেলে তিনজনেই চলে এসেছি মন্দিরে। তো প্রায় আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা লাইন দিয়ে ফাইনালি আমি বাবার কাছে পৌঁছাতে পেরেছি। তো দেখো বাবাকে আমি সুন্দর করে প্রথমে হচ্ছে ঘি, মধু এগুলো মাখিয়ে নিলাম। তারপরে হচ্ছে দই মাখালাম, তারপরে দুধ আর গঙ্গা জল দিয়ে ঢাললাম, মানে বাবাকে স্নান করালাম। তারপর আবার গঙ্গা জল দিয়ে পরিষ্কারও করে দিয়েছি। তো দেখো যে আকন্দ ফুলের মালা বাবা এনে দিয়েছিলেন, তো সেটা বাবাকে পরালাম। আর হচ্ছে কিছু আমাদের গাছের ফুল, বেলপাতা, পাঁচ রকম ফল, এগুলো দিয়েই বাবাকে পুজো করছি। তো তো দেখো এইটা হচ্ছে এই মন্দিরটা আমাদের বাড়ির কাছেই একটা মন্দির। তো এখানে আমি মাঝে মাঝেই যাই, ইচ্ছা হলে এখানে চলে যাই বাবার কাছে। বেশ করে সোমবারেই বেশি যাওয়া হয় আমার, মানে মাঝে মাঝে সোমবার করেই যাওয়া হয়। মাঝে মাঝে মানে কিছুদিন আগে তো প্রায় প্রত্যেক সোমবারই যেতাম। এখন ছেলেটা যেহেতু ছোটো, পারি না যেতে, তো মাঝে মাঝে ইচ্ছা হলে চলে যায়। তো দেখো বাবাকে সুন্দর করে মন ভরে পুজো দিচ্ছি। তো বাবার কাছে গেলে না মনটা একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। আর বিয়ের পর এই নিয়ে আমার 5 বছর, মানে 5 বছর কমপ্লিট হবে। হয়তো পঞ্চম শিবরাত্রি এটা আমার বিয়ের পর। তো দেখো বাবাকে এবার সুন্দর করে আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ দুধ, ঘি, মধু এগুলো রয়েছে। এবার গঙ্গা জল দিয়ে যদি পরিষ্কার না করে দিই তাহলে একটা কেমন হয়, তার জন্য দেখো। তো এবার তারপর আমার ছেলেটা রয়েছে, ছেলেটা খুব জ্বালাচ্ছিল মাঝে মাঝে। তো তোমরা কোথায় কোথায় গেলে, শিবরাত্রি করলে, আর কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। তো আমার খুব ভালো লাগবে। দেখো তারপর ফাইনালি সব রেডি হয়ে যাবে, এবার বাড়িতে আসবো। তো এখন বাজে প্রায় রাত 10টা। এখন আমি বাড়িতে যাব। তো তৃষানবাবুর পাপা এসছে নাকি আমি জানি না। তো ওনার জন্যই ওয়েট করে আছি, একটু দেরি দেরি করে সব কিছু করছি, কারণ আমি হচ্ছে একটুখানি চাইছি যে পুজো করব, মানে ওনার সঙ্গে একটু ছবি তুলব, তাই চাইছিলাম। তো জানি না উনি এসেছেন কি না, আসলে আমি ছবি তুলব। তো দেখো আমি বাড়ি থেকে গুনে গুনে 21টা বেলপাতা নিয়ে গেছিলাম পরিষ্কার করে, যে বেলপাতাগুলো বাবার মাথায় চড়াবো। তো সুন্দর করে চড়িয়েছি, বেশ মন ভরেই পুজোটা দিয়েছি আর কি। তো তারপরে দেখো বাড়িতে চলে আসবো, আর তৃষানবাবুও খুব জ্বালাচ্ছে। তারপর পুজো শেষ হয়ে গেলে আমি একটু জব করছি। দেখো তৃষানবাবু আমার সঙ্গে জব করতে বসেছে এখানে। মা করছে, করো তুমি।